মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আরও একটি সাজেশন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভৌতবিজ্ঞানের যে 8-এর 2 নম্বর অধ্যায় অর্থাৎ কেমিস্ট্রি পোর্শনের যেটা সেকেন্ড অধ্যায় অর্থাৎ আয়নীয় এবং সমযোজী বন্ধন। তোমাদের অনেকেরই অনুনয় ছিল যে স্যার সাজেশন আমাদের লাগবে, তাই তোমাদের কথা মাথায় রেখে মাধ্যমিকের যেহেতু সামনে একদম সময় বাকি নেই, ওই জন্য তোমাদের জন্য একটা সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আমি বরাবরই বলি, হ্যাঁ, যারা সারা বছর পড়াশোনা করে এসেছো সাজেশন ভিডিও তাদের জন্য নয়, কারণ তাদেরকে সারা বছরে আমি পড়াশোনাটা নিয়মিত করতে বলি, কিন্তু তোমরা অনেকে পড়াশোনা করোনি, তাই মাধ্যমিকের যেহেতু সময় বাকি নেই, কিছু করার নেই, তাই তোমাদের জন্য আজকে আমাদেরকে সাজেশন ভিডিও নিয়ে আসতে হয়েছে। তাহলে দেখো, তবু বলো বেসিক্স কিছু জিনিস যেগুলো তোমাদেরকে জেনে গেলে পরীক্ষা হলে এই যে চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার থেকে টোটাল 6 নম্বর পড়ে, একটা এমসিকিউ, একটা অতি সংক্ষিপ্ত, আর দুটো 2 নম্বরের প্রশ্ন পড়ে। এখানে একটা ভালো জিনিসও রয়েছে, তোমাদের যে 2 নম্বরের দুটো রয়েছে সেখানে কিন্তু একটার ক্ষেত্রে তোমরা অথবা পাবে, অর্থাৎ টোটাল তিনটে থাকবে, তার মধ্যে দুটো করতে হবে। কিন্তু এটা নয় যে টোটাল 3টের মধ্যে দুটো করবো, অথবা আকারে থাকবে, সেই দুটোর মধ্যে একটা করতে হবে এবং আরেকটা আলাদাভাবে থাকবে, সেটা তোমাদের করতে হবে। তাহলে যে জিনিসগুলো বলবো সেগুলো করে যাবে, 6 তোমরা ইজিলি করতে পারবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ স্যার, সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে, কোন যৌগগুলো আয়নীয় বন্ধন তৈরি করে আর কারা সমযোজী বন্ধন তৈরি করে সেটা তোমাদেরকে জানতে হবে। তাই কারা? যারা ধাতু কোনো একটা ধাতু যদি কোনো একটা অধাতুর সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু আয়নীয় বন্ধন তৈরি করবে। অর্থাৎ আয়নীয় বন্ধন মানে কি, ধরো NaCl তৈরি হয়েছে, তাহলে Na+ এবং Cl-, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। তাহলে এটা তোমাকে মাথায় রাখতে হবে যে পর্যায় সারণীর প্রথম 3টে শ্রেণীর মৌল যদি লাস্টের দিকে যে শ্রেণীর মৌলগুলো রয়েছে 16, 17 বা 15 তাদের সঙ্গে যখন যুক্ত হবে তখন আয়নীয় বন্ধন তৈরি করবে। অর্থাৎ এরা ইলেকট্রন ছাড়বে, সেটা পজিটিভ হবে, ওরা ইলেকট্রন গ্রহণ করবে, নেগেটিভ হবে। এবং এই যে পজিটিভ এবং নেগেটিভ যারা দুটো আয়ন, তারা কিন্তু একে অপরকে আকর্ষণ করবে এবং একটা যৌগ তৈরি করবে। এবার যৌগটা NaCl কে কিন্তু তোমরা আলাদাভাবে একটা অণু বলতে পারো না, কারণ ওদের যে গঠনটা কিন্তু যদি তোমরা ভাবো একটা ঘনক রয়েছে, তাহলে একটা ঘনক রয়েছে, পাশে একটা ঘনক রয়েছে, আরেকটা ঘনক রয়েছে, আরেকটা ঘনক রয়েছে, অনেকগুলো ঘনক মিলে কিন্তু একটা এমনভাবে তৈরি করবে, একটা NaCl এর একটা সোডিয়ামের চারিপাশে কিন্তু ক্লোরিন আয়ন থাকবে, আর একটা ক্লোরিনের চারিপাশে সোডিয়াম আয়ন থাকবে। তাই NaCl কথাটা বলি আমরা, কিন্তু NaCl অবভিয়াসলি আছে, কিন্তু এর অণু কথাটা আমি বলতে পারবো না। এদের ক্ষেত্রে ওই জন্য বলা হয় আণবিক ভর কথাটা বলা হয় না, এদের সংকেত ভর বা সংকেত ওজন কথাটা বলা হয়। সেটা 2024 সালে এসে গেছে, তোমাদের আসবে না। তোমাদের যেটা জানার বিষয় যে আয়নীয় বন্ধন কারা তৈরি করে আর সমযোজী বন্ধন কারা তৈরি করে। যারা আয়নীয় বন্ধন তৈরি করবে অর্থাৎ একটা ধাতু থাকবেই, অর্থাৎ তোমাদের পরীক্ষা যেটা পড়ে 4টে যৌগ দিয়ে দেয়, বলে এর মধ্যে কোনটা আয়নীয় যৌগ বা কোনটা সমযোজী যৌগ। তোমরা দেখবে যদি একটা ধাতু বর্তমান থাকে আর একটা অধাতু থাকে তাহলে অবশ্যই সেটা আয়নীয় যৌগ, এবং দুটোই যদি অধাতু থাকে তারা সমযোজী বন্ধন গঠন করবে। এটাই তোমাদের এমসিকিউ আসবে। তাহলে যদি ধাতু থাকে সেটা আয়নীয় যৌগ, যদি ধাতু না থাকে সেটা সমযোজী যৌগ। এটা একদম মাথায় ঢুকিয়ে নাও তোমরা, তাহলে 1 নম্বর কিন্তু পেয়ে যাবে। আর কি দেখবে, তোমাদেরকে বলেছি, আমি আগেও বলেছি আবারও বলছি, 1 থেকে যে 20 রয়েছে মৌল, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত যে মৌলগুলো রয়েছে 1 থেকে 20, কোন মৌলের কত পরমাণু ক্রমাঙ্ক সেটা তোমাদের মাথায় রাখতেই হবে, কিছু করার নেই, কোনো বিকল্প নাই, কিচ্ছু নেই। 1 থেকে 20 যে মৌলগুলো রয়েছে প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক এবং পারলে তাদের যে ইলেকট্রন বিন্যাস, দেখবে ইলেকট্রন বিন্যাস যদি তুমি 2-3টে বার করো সবগুলো কিন্তু একই রকম ভাবে চলে আসবে। যেমন ক্যালসিয়াম যদি আমি বলি 2, 8, 8, 2। সুবিধা কোথায় হয়, সবাই চাই লাস্ট কক্ষপথে আমার 8টা থাকুক। তাহলে আমি ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি বলি 20, যেহেতু লাস্ট কক্ষপথে 2টো আছে, ও কি চাইবে আমি 2টো ছেড়ে দেবো, 2টো ছেড়ে 2, 8, 8 হয়ে যাব, অর্থাৎ আর্গনের যে ইলেকট্রন বিন্যাস সেটা লাভ করব। অর্থাৎ ক্যালসিয়ামের যোজ্যতা কিন্তু 2। ক্যালসিয়ামের যোজ্যতাকে আমরা বলবো সমযোজ্যতা একটা আছে আর একটা তড়িৎ যোজ্যতা আছে। যেহেতু ক্যালসিয়াম তড়িৎযোজী যৌগ তৈরি করবে, তাই ক্যালসিয়ামের যে যোজ্যতা তাকে বলবো আমরা ক্যালসিয়ামের তড়িৎ যোজ্যতা হলো 2। যদি ক্লোরিনের কথা বলি, ক্লোরিন 17, তাহলে 2, 8, 7, 2, 8 আর 7, এ কি করবে, একটা যদি ইলেকট্রন নেয় তবেই তো 2, 8, 8 হবে। তাহলে এ কি করছে, একটা ইলেকট্রন নেবে, তাহলে এরও কিন্তু যোজ্যতা 1। এবং ক্লোরিনের ক্ষেত্রে যখন সমযোজী যৌগ তৈরি করবে তখন এর যোজ্যতা বলবো সমযোজ্যতা 1,
যখন তড়িৎ যৌগ তৈরি করবে বা আয়নীয় যৌগ তৈরি করবে তখন তার তড়িৎ যোজ্যতা 1। তাহলে যোজ্যতা কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 পেলাম আর ক্লোরিনের ক্ষেত্রে 1 পেলাম। তাহলে এটা তোমাদের দেখতে হবে কোন মৌলের কত যোজ্যতা, সেটা তোমরা তখনই দেখতে পারবে যখন 1 থেকে 20 প্রত্যেকটা মৌল তোমার জানা থাকবে এবং তাদের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক যে কনফিগারেশন সেটা যদি মাথায় থাকে, তাহলে সবার যোজ্যতা তুমি অতি সহজে বার করতে হবে, কোনো রকম সমস্যা হবে না। তাই বলছি এখনো যতদিন সময় আছে তোমরা অবশ্যই 1 থেকে যে 20 মৌলগুলো রয়েছে প্রত্যেকদিন প্র্যাকটিস করো, দেওয়ালে টাঙিয়ে লিখে রেখে দাও, কোনো সমস্যা নেই। সবার পরমাণু ক্রমাঙ্ক এবং যে ইলেকট্রন বিন্যাস সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এটা যদি পেরে যাও, এটা মাথায় রাখবে, এই 6 এর মধ্যে তুমি 5 নাম্বার তো পাবে। আর একটা কি এমসিকিউ এদিক ওদিক থেকে আসে, সেগুলো বলছি কোথা থেকে আসবে, তবে এটা তুমি মাথায় রাখো 2 নম্বর যে দুটো রয়েছে সেটা তুমি এখান থেকেই পেয়ে যাবে। কারণ কি অনেক সময় দেয় লুইস ডট গঠন আঁকো, বা সিএও ধর একটা যৌগ তৈরি করেছি সিএও, তাহলে সি এর যে ইলেকট্রনিক কনফিগারেশন হবে ওই যৌগে এবং ওর যে ইলেকট্রনিক কনফিগারেশন হবে বা ইলেকট্রনিক বিন্যাস হবে সিএও যৌগে, সেটা লেখো, কোনো সমস্যা নেই, করে দিতে পারবো। যদি বলি ধরো সিএও যৌগ আছে, এই যৌগে সি এর ইলেকট্রনিক বিন্যাস কি হবে আর ও ইলেকট্রন বিন্যাস কি হবে, নরমাল সি এর কি থাকে 2 8 8, কিন্তু এই ক্ষেত্রে কি সি এর অবস্থান করেছে +2 রূপে আর এটা -2, তাই নরমাল যে এই দুটো ছেড়ে দিয়েছে, তাহলে সি এর ইলেকট্রনিক যে কনফিগারেশন এখানে হবে 2 8 8, আর যে অক্সিজেনের কতটা থাকে 2 6 থাকে, কিন্তু এখানে দুটো এক্সট্রা চলে এসেছে, এই 6টা কি আসবে তখন 2 8, এটুকু করতে হবে তোমার 2 নম্বর পেয়ে যাবে। হয় 1 দেবে নাহলে 2 দেবে, কোনো সমস্যা নেই। 1 থেকে 20 যতগুলো মৌল রয়েছে সবার ইলেকট্রন বিন্যাস এবং পরমাণু ক্রমাঙ্ক তোমাদেরকে মাথায় রাখতে হবে। পরমাণু ক্রমাঙ্ক যখন মাথায় থেকে যাবে ইলেকট্রন বিন্যাসটা এমনি চলে আসবে, কোনো সমস্যা নেই। তাহলে দুটো জিনিস বললাম, এটা একটা, আর কোনটা আয়নীয় যৌগ কোনটা সমযোজী যৌগ, যেখানে ধাতু দেখবে সেটা আয়নীয় যৌগ, ধাতু যদি না থাকে সেটা সমযোজী যৌগ। এরপরে তোমার আয়নীয় এবং সমযোজী যে যৌগ রয়েছে এই যৌগের যে কিছু পার্থক্য রয়েছে, এবার পার্থক্য সরাসরি পার্থক্য আকারে দেবে না আশা করি তোমাদের, এবার তোমাদের যেটা দেবে দুটো বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, দ্রাব্যতা এবং গলনাঙ্ক, এই দুটো টপিক থেকে তোমাদের এবার প্রশ্ন আসবে আশা করা যায়। দ্রাব্যতা কি, যে আয়নীয় যৌগগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু সচরাচর যারা ধ্রুবীয় দ্রাবক, যেমন জলে কিন্তু দ্রবীভূত হতে পারে, তাই তোমাকে 4টে যৌগ দিল, দিয়ে বললো কোনটা জলে দ্রাব্য, তার মধ্যে তোমাকে একটা আয়নীয় যৌগ দিল, 3টে এমন যৌগ দিল তারা কিন্তু আয়নীয় না, সমযোজী এবং তারা জলে দ্রবীভূত হয় না, তোমাকে কিন্তু যেটা আয়নীয় যৌগ সেটা লিখতে হবে জলে দ্রবীভূত হয়, অর্থাৎ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়। আর যারা সমযোজী যৌগ তারা কি করে, তারা তোমার সমযোজী যৌগ যারা রয়েছে তারা কিন্তু যেটা অধ্রুবীয় দ্রাবক, বেনজিন হতে পারে, সেগুলো কিন্তু বেনজিনে তোমার গলে যাবে, অর্থাৎ তারা দ্রবীভূত হয়ে যাবে। এটা তোমাদের মাথায় রেখো। দ্রাব্যতা বিষয়ে তোমাদের এবছর প্রশ্ন আসার চান্স অত্যন্ত বেশি, যদিও অল্প কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন চিনি কিন্তু জল ধ্রুবীয় দ্রাবক, কিন্তু চিনি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও কিন্তু জলে দ্রাব্যতা চিনির অনেকটাই আছে, অর্থাৎ জলে দ্রবীভূত হয়। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো তোমাদের আসবে না, কোনো সমস্যা নেই, যেগুলো নর্মাল একদম সিম্পল সেগুলো পরীক্ষায় আসবে এবং সেগুলো তোমরা করে দেবে। আয়নীয় যৌগ হলে সেটা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে এবং যারা সমযোজী যৌগ তারা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হবে, এটাই বিষয়। তাহলে যেগুলো বললাম এই জিনিসগুলো তোমরা যদি দেখে যাও 6 নম্বর তোমরা সরাসরি পেয়ে যাবে। মাত্র 3টা জিনিস, কিছুই তো না, 1 থেকে 20 প্রত্যেকটা যে মৌল রয়েছে তাদের পরমাণু ক্রমাঙ্ক তোমাদের অবশ্যই দেখতে হবে। সেগুলো দেখলে তুমি যে লুইস ডট গঠন বলো বা যে কোনো চিত্র, ড্যাশ চিত্র যা দেবে তুমি কিন্তু প্র্যাকটিস করবে, দুটো একটা প্র্যাকটিস করবে, দেখবে বাকি যেগুলো দেখ সব কিছু তুমি পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এই যে চ্যাপ্টার রয়েছে খুব ছোট্ট একটা চ্যাপ্টার উপরে তুমি 6 নম্বর পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, যেগুলো বলবো সেগুলো ফলো করো, মাধ্যমিকে তোমার নাম্বার কেউ আটকাতে পারবে না। সময় আর নেই, তাই অতিরিক্ত সময় এদিক ওদিক নষ্ট করো না, প্রত্যেকটা সময়কে তোমার পড়াশোনার মধ্যে দাও। ভিডিওটা আজকে এখানে শেষ করবো, তবে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো, পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থেকো। পরবর্তীতে আরও ভিডিও আসতে চলেছে ভালো ভালো সাজেশনের, সেগুলো তোমরা ফলো করো। এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলছি ইউটিউবে তোমরা অনেক সুযোগ সুবিধা এক্সট্রা পাবে, যেমন ফেসবুকে আমরা দিই না, ইউটিউবে তোমাদের যে কুইজ সেকশন রয়েছে সেই কুইজ সেকশনে আমরা কিন্তু অনেক ভালো ভালো এমসিকিউ দিই, যে এমসিকিউগুলো তোমাদের সরাসরি মাধ্যমিকে তোমাদের আসতে পারে। তাই বলছি ইউটিউবে যারা এখনো ফলো করোনি, ফেসবুকে কেবলমাত্র ফলো করছো, তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো, মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেল, এবং সেখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। অনেক রকম ভাবে কিন্তু অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা তোমরা পাবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, ধন্যবাদ।